নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই জিকে প্র্যাকটিস ক্লাস 5-এ। আজকের ভিডিওতে থাকছে 40টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং ভিডিও শেষে জানাবে তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। প্রথম প্রশ্ন, ভীমবেটকার গুহাগুলি প্রায় কত বছরের পুরনো বলে মনে করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 30,000 বছরের পুরনো বলে মনে করা হয়। প্রশ্ন 2, 4টি বেদের মধ্যে প্রাচীনতম কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, ঋগ্বেদ। প্রশ্ন 3, আলেকজান্ডার 326 খ্রিস্টাব্দে ভারত আক্রমণের সময় প্রথম কোন নদী অতিক্রম করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, সিন্ধু নদী। প্রশ্ন 4, ইলোরা মন্দিরগুলি কার দ্বারা নির্মিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, রাষ্ট্রকূট দ্বারা। প্রশ্ন 5, রাজিয়া সুলতানা কার কন্যা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ইলতুৎমিশ। রাজিয়া সুলতানা ইলতুৎমিশের কন্যা ছিলেন। প্রশ্ন 6, বাবর কোন যুদ্ধ জয়ের পর গাজী উপাধি গ্রহণ করেন? সঠিক উত্তর হবে অপশন সি, খানুয়ার যুদ্ধ। খানুয়ার যুদ্ধের পর বাবর গাজী উপাধি গ্রহণ করেছিলেন। প্রশ্ন 7, টিপু সুলতান নিম্নলিখিত কোন স্থানের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, শ্রীরঙ্গপত্তনম। প্রশ্ন 8, এ নেশন ইন মেকিং গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন 9, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, গোপালকৃষ্ণ গোখলে। প্রশ্ন 10, সূর্যের প্রধান উপাদান কি? সঠিক উত্তর হবে অপশন সি, হাইড্রোজেন। প্রশ্ন 11, এক মাসে অর্ধচন্দ্র কতবার দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, 2 বার। এক মাসে 2 বার অর্ধচন্দ্র দেখা যায়। প্রশ্ন 12, পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, ভূপৃষ্ঠ। প্রশ্ন 13, ওজোন স্তরের গর্ত কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন টি, আন্টার্কটিকার উপর। প্রশ্ন 14, ভূমিরূপ ও তার বিবর্তন নিয়ে যে শাস্ত্র তা কী নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, জিওমরফোলজি। প্রশ্ন 15, অ্যামাজন রেন ফরেস্ট কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ, দক্ষিণ আমেরিকাতে। প্রশ্ন 16, বাংলাদেশে যমুনা নামে পরিচিত নদীটি ভারতে কী নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি, ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত। প্রশ্ন 17, কোন মাটি রেগুর মাটি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি, কালো মাটি। কালো মাটি রেগুর মাটি নামে পরিচিত। প্রশ্ন 18, ভারতের সর্বাধিক কয়লা ভাণ্ডার কোন রাজ্যে আছে? সঠিক উত্তর হবে অপশন এ, ঝাড়খণ্ড রাজ্যে। প্রশ্ন 19, ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ইউনাইটেড স্টেট। প্রশ্ন 20, ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 35A কোন বছরে যুক্ত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1954 সালে। প্রশ্ন 21, সিকিম কবে ভারতের রাজ্য হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1975 সালে। প্রশ্ন 22, ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল কে নিয়োগ করেন? সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতি। প্রশ্ন 23, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর হবে অপশন ডি, 30 বছর। প্রশ্ন 24, ভারতের প্রথম পৌরসভা বা মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন। প্রশ্ন 25, নিম্নলিখিত কোনটি একটি প্রতিষ্ঠানের স্থির খরচ নয়? সঠিক উত্তর হবে অপশন বি,
রক্ষণাবেক্ষণ ও মেরামত। প্রশ্ন 26, ভারতের জিডিপি কে গণনা করেন? সঠিক উত্তর হবে অপশান সি, কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা। প্রশ্ন 27, প্রধানমন্ত্রী জনধন যোজনা কে শুরু করেন? সঠিক উত্তর হবে অপশান এ, নরেন্দ্র মোদী। প্রশ্ন 28, কোন অর্থবর্ষ থেকে রেল বাজেট সাধারণ বাজেটে অন্তর্ভুক্ত হয়? সঠিক উত্তর হবে অপশান এ, 2017-18 অর্থবর্ষ থেকে। প্রশ্ন 29, কেন্দ্রীয় গ্রামীণ স্যানিটেশন প্রোগ্রাম কোন বছরে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশান এ, 1986 সালে। প্রশ্ন 30, ভারতের প্রথম হেলিকপ্টার ট্যাক্সি পরিষেবা কোন শহরে চালু হয়? সঠিক উত্তর হবে অপশান এ, বেঙ্গালুরে। প্রশ্ন 31, নিম্নলিখিত কোনটি একক নৃত্য? সঠিক উত্তর হবে অপশান সি, মোহিনীঅট্টম। প্রশ্ন 32, পণ্ডিত যশরাজ কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, শাস্ত্রীয় গায়ক। প্রশ্ন 33, ওয়ারলি চিত্রকলার উৎপত্তি কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশান এ, মহারাষ্ট্র রাজ্যে। প্রশ্ন 34, হিন্দ স্বরাজ বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশান সি, মহাত্মা গান্ধী। প্রশ্ন 35, ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, 24শে এপ্রিল। প্রশ্ন 36, ইনসুলিন আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর হবে অপশান এ, ফ্রেডরিক বেন্টিং। ফ্রেডরিক বেন্টিং ইনসুলিন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। প্রশ্ন 37, প্রথম ভারতীয় শুটার যিনি অর্জুন পুরস্কার পান তিনি কে? সঠিক উত্তর হবে অপশান ডি, মহারাজ করণী সিং। প্রশ্ন 38, ডাব্লিউটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশান এ, 1995 সালে। প্রশ্ন 39, নিম্নলিখিত কোনটি ভারতের একটি হালকা যুদ্ধ বিমান বা লাইট কমব্যাট এয়ারক্রাফট? সঠিক উত্তর হবে অপশান বি, তেজস। প্রশ্ন 40, ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান ডি, নাগপুরে। প্রশ্ন 41, ক্রিকেটে এলবিডব্লিউ এর পূর্ণরূপ কি? বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।